আজকের ভিডিওতে আমরা জানবো স্কয়ার ফার্মাসিউটিক্যালের অ্যানকল 75 মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত। এই ওষুধের মূল উপাদান হলো ক্লোপিডোগ্রেল বাইসালফেট। 75 মিলিগ্রাম প্রতি ট্যাবলেটের ক্লোপিডোগ্রেল 75 মিলিগ্রাম থাকে। এটি মূলত অ্যান্টিপ্লেটেল বা রক্তের প্লেটের জমাট বাঁধা কমানোর ওষুধ। এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা হয়, বিশেষ করে যেসব রোগীর রক্তনালী ক্ষতিকর রক্তের জমাট তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের তথ্য অনুযায়ী অ্যানক্লক 75 এর এক বক্সে 40টি ট্যাবলেট থাকে। প্রথমে আসি অ্যানক্লক 75 কিভাবে কাজ করে। আমাদের রক্তের প্লেটলেট নামে এক ধরনের ছোট কণিকা থাকে। শরীরের কোথাও রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে এই প্লেটলেটগুলো একসঙ্গে জমাট হয়ে রক্তের জমাট তৈরি করতে সাহায্য করে, কিন্তু কোনো ক্ষেত্রে রক্তনালীর ভেতরেই অপ্রয়োজনীয়ভাবে রক্ত জমাট তৈরি হতে পারে। তাই এই জমাট রক্তনালীর মাধ্যমে রক্ত চলাচল বন্ধ করে দিলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো গুরুতর সমস্যা হতে পারে। ক্লোপিডোগ্রেল প্লেটলেটের সক্রিয় ও একসঙ্গে জমাট বাঁধার প্রবণতা কমিয়ে এই ধরনের ক্ষতিকর রক্তের জমাট তৈরির ঝুঁকি কমাতে সাহায্য করে। এখন প্রশ্ন হলো, কোন ক্ষেত্রে অ্যানক্লক 75 ব্যবহার করা হয়? চিকিৎসকেরা এটি বিভিন্ন হৃদরোগ ও রক্তনালীর সমস্যায় ব্যবহার করতে পারেন, যেমন হার্ট অ্যাটাকের পর, কিছু ধরনের স্ট্রোকের পর, ডিজিজ বা হাত পায়ের রক্তনালীর রোগ এবং অ্যাকিউট করোনারি ডিস্ট্রোমের মতো অবস্থায় এটি ব্যবহার করা হতে পারে। কিছু রোগীর ক্ষেত্রে পরেও ক্লোপিডোগ্রেল ব্যবহার করা হয়, তবে কোন রোগীর কতদিন এই ওষুধ খেতে হবে সেটি রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসক নির্ধারণ করেন। এবার আসি এর মাত্রা বা ডোজের বিষয়ে। সাধারণভাবে ক্লোপিডোগ্রেল 75 মিলিগ্রাম অনেক ক্ষেত্রে দিনে একবার দেওয়া হয় এবং খাবারের সঙ্গে অথবা খাবার ছাড়াও এটি গ্রহণ করা যেতে পারে। তবে অ্যাকিউট করোনারি সিস্টেমের মতো নির্দিষ্ট জরুরি অবস্থায় চিকিৎসক শুরুতেই বেশি মাত্রার ডোজ দিতে পারেন। তাই নিজের ইচ্ছায় বেশি ট্যাবলেট খাওয়া বা অন্য কারো প্রেসক্রিপশন দেখে এই ওষুধ শুরু করা একেবারেই উচিত নয়। আপনার জন্য সঠিক মাত্রা ও কতদিন খাবেন সেটি চিকিৎসকই নির্ধারণ করবেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অ্যানক্লক 75 সাধারণ ব্যথার ওষুধ বা সাধারণ গ্যাস্ট্রিকের ওষুধ নয়। এটি রক্ত ঝুঁকি বাড়াতে পারে, কারণ ওষুধটি প্লেটলেটের জমাট বাঁধার ক্ষমতা কমায়। তাই ওষুধ খাওয়ার সময় অস্বাভাবিক বা নাক দিয়ে বারবার রক্ত পড়া, সহজেই শরীর ক্যালসিটে পড়া, প্রস্রাব বা পায়খানা, রক্ত অথবা কালো পায়খানার মতো কোনো লক্ষণ দেখা দিলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে এবং দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। অ্যানক্লক 75 এর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে পেটের অস্বস্তি, বমি ভাব, বমি, ডায়রিয়া বা মাথা ব্যথা, মাথা ঘোরা, ত্বকের হ্রাস বা চুলকানির মতো সমস্যাও দেখা দিতে পারে। বেশিরভাগ মানুষ এটি সহ করতে পারেন, তবে প্রত্যেকের শরীরের প্রতিক্রিয়া একই রকম নয়। বিরল ক্ষেত্রে আরও গুরুতর কিছু রক্ত সংক্রান্ত সমস্যা বা অ্যালার্জি জনিত প্রক্রিয়াও দেখা দিতে পারে। তাই অস্বাভাবিক কোনো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এখন আসি অ্যানক্লক 75 এর বর্তমান দাম সম্পর্কে। বর্তমানে পাওয়া ওষুধের তালিকা অনুযায়ী প্রতিটি ট্যাবলেটের মূল্য 12 টাকা 3 পয়সা। 10টি ট্যাবলেটের একটি স্ট্রিপের তালিকাভুক্ত মূল্য 120 টাকা 30 পয়সা এবং ছবিতে দেখা 40টি ট্যাবলেটের একটি বক্সের তালিকাভুক্ত মূল্য 481 টাকা 20 পয়সা। কিছু অনলাইন ফার্মেসিতে বর্তমানে ছাড় দিয়ে 10টি ট্যাবলেটের স্ট্রিপ প্রায় 108 টাকা 30 পয়সাও দেখা যাচ্ছে। তাই আপনি কোন ফার্মেসি থেকে কিনছেন তার উপর প্রকৃত বিক্রয় মূল্য কিছুটা কম বেশি হতে পারে।